সারা শহরে সে ডাকাতি করে বেড়াতো। সন্ত্রাসী, গুন্ডামি, চাঁদাবাজি, এমন কোনো খারাপ কাজ নেই যা সে করতো না। দরকার হলে সে মানুষ খুনও করত। মানুষের বুকে গুলি চালাতে তার হাত এতটুকু কাঁপতো না। মা, কি হয়েছে? মা, ভাইয়ের উপর কারা জানি গুলি করেছে। ভাই এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সমাজে যারা অন্যায় করে, খারাপ কাজ করে, তাদের শেষ পরিণতি এই হয়। একদিন অন্যের গুলির আঘাতে সেই ডাকাতের বুকও ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আলী ভাইয়ের কিছু হলে, 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 বসো মা। আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে, ভাইয়ের কিছু হলে, আরো ব্লাড লাগবে, যাও ব্লাড নিয়ে এসো। সিস্টার, সিস্টার, ভাই এখন কেমন আছে? এখনই কিছু বলা যাচ্ছে না, অপারেশন চলছে। এ আল্লাহ, কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে। ডাক্তার সাহেব, ভাইয়া কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে, আলী এখন বিপদমুক্ত। হে আল্লাহ, ডোন্ট ওয়ারি, থ্যাংক ইউ। আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে। থামুন আপনারা, থামুন, থামুন আপনারা, আপনারা গন্ডগোল করবেন না। আলীর অপারেশন হয়ে গেছে, আলী এখন সুস্থ আছে। ভাই, খবর শুনছো? কি হয়েছে? কুত্তার মতো হাঁপাইতেছো কেন? আলী মরে নাই, ওর অপারেশন হচ্ছে হাসপাতালে। সত্যি সত্যি আলী যদি বাঁচিয়া যায় তাহলে আমাদের কি হবে? আমি তো প্রথম দিনই কইছিলাম ওই শালা আগুন, ওটাতে হাত দিও না। এখনো বাইসে যাওয়া মানেই আমাদের চারজনের নির্ঘাত মৃত্যু। না হায়দার দাদা, এ হতে পারে না। শালা ডরপুক, এমন কিছু হওয়ার আগেই আলীকে আমরা খতম করে দিব। বললে আর হয়ে গেল? আলীর হাজার হাজার চামচা হাসপাতাল ঘিরে আছে, ওর মধ্যে ওকে মার্ডার করা সম্পূর্ণ অসম্ভব। ইট ইজ ইম্পসিবল। ইম্পসিবল কে পসিবল বানানোই তো আমার কাজ। এই কদম আলী থাকতে চিন্তা কিসের? কদম আলী, হ্যাঁ, তোমাদের সমস্ত সমস্যার সমাধান এই কদম আলী ছাড়া আর কেউ করতে পারবে না। উনি আপনার কি হন? আমার ছেলে। মা, আপনি কাঁদবেন না, এখন আর ভয়ের কিছু নেই। উনি এখন বিপদমুক্ত। মা, আমার ডিউটি শেষ, আমি এখন আসি, কেমন? শোনো, আমার ছেলের জন্য যে কষ্ট তুমি করেছো তার জন্য ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই বাবা। আপনি আমাকে বাবা বললেন? সেই ছোটবেলায় আমার বাবা মা মারা গেছেন, এত বড় হয়েছে এ পর্যন্ত এমন করে কেউ আমাকে বাবা বলে ডাকেনি। মা, তোমার বুঝেছি মা নেই? না, আজ থেকে মনে করো
আমি তোমার মা। মা? থাক বাবা, আসি মা। এসো। মা, বাইরের লোকজন ভীষণ হইচই করছে, আপনি কিছু না বললে ওরা এখান থেকে যাবে না। যদি আপনি কষ্ট করে ওদের চলে যেতে বলতেন, নয়তো সারা রাত ওরা হইচই করবে, এতে আলী সাহেবের ডিস্টার্ব হবে। চলুন মা। থামুন, থামুন, থামুন আপনারা। আলী এখন সম্পূর্ণ সুস্থ, ওর বিশ্রাম প্রয়োজন। আপনারা এখানে থাকলে ওর ঘুমের অসুবিধে হবে। এখন আপনারা চলে যান। এই তোরা যা, তোরা সবাই যা, এখন যা, যাও 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 যাও। হ্যাঁ। আমি এখানে থাকি, তুই বাসায় যা মা। আচ্ছা মা। ঘুম পাইতাছে, চল চল। আপনারা? আমরা ডাক্তার, আলীকে দেখতে এসেছি। কিন্তু আপনাদের তো চিনলাম না। চুপ! দেখে নেব। কি হয়েছিল? মনে হয় ওরা আলীকে মারতে এসেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিস্টার। সিস্টার কোসকেন? কি সিস্টার কোসকেন? উনারে ভাবি ক। ও আচ্ছা আচ্ছা, ভাবি। গুড বাই ভাবি। কই জাহান্নামে? দাদা, আমাদের ছেড়ে তুই জাহান্নামে যেতে পারবি না। কাল যখন আলী হাসপাতাল থেকে বাইরে আসবে, ও সোজা আমাকে খতম করে ফেলাবে। জান বাঁচাইতে চাইলে মাওরা দেশার। দাদা দাঁড়াও, আরে আমাদের নিয়ে যাও দাদা। না, আমার সময় নাই। চাচা, আপনার জান বাঁচা। সালাম হায়দার ভাই। আরে রাখো তোমার সালাম। শালা জানে বাঁচানোর কথা বলে উল্টে আমাকে সামনে রাখো।